আজকে আলোচনা করব পর্দা নিয়ে। আমরা সবাই চেষ্টা করব পর্দা করার জন্য। পর্দা যেহেতু সবার উপরে ফরজ, পর্দা ছেলে মেয়ে উভয়ের জন্য ফরজ, তা আমরা সবাই চেষ্টা করব পর্দা করার জন্য। তো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, গতকালকে একটি বিষয় দেখলাম, সেটা হচ্ছে একজন মা আর একজন মেয়ে, তাদেরকে দেখে আমার পর্দার কথা মনে পড়ে গেল। কারণটা হচ্ছে, মেয়েটা চেহারা সুন্দর, মেয়ের মার চেহারা সুন্দর কিনা আমি জানি না, যেহেতু মেয়ের মাটা হচ্ছে বোরকা পরা আছে, মেয়ের মাটা বোরকা পরে আছে, অথচ মেয়েকে বাজারে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে ঘুরে বেড়াচ্ছে বাজারে বোরকা ছাড়া, অথচ মেয়ের মা পড়তেছে বোরকা। আমি মেয়ের মাকে বোরকা পরতে নিষেধ করতেছি না, মেয়ের মা তো বোরকা পরবেই, সমস্যা নাই, কিন্তু মেয়েকে পরায় না কেন? সে আগে পড়ানোর দরকার ছিল মেয়েকে, অবশ্যই মেয়েকে পড়ানোর দরকার ছিল। তো মেয়ের মাও পড়বে, যেহেতু পর্দা সবার ওপর ফরজ, মেয়ের মাও পড়বে, মেয়েও পড়বে। কিন্তু বিষয়টা দেখেন, মেয়ের মা বোরকা পড়ছে অথচ মেয়ে বোরকা পরে নাই, কেমন না বিষয়টা? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মেয়ের মার দিকে অনেকে তাকাবে না। কারণ হচ্ছে, মেয়ের মার বয়স অনেক বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, অথচ মেয়ের মা কী করছে, তার নিজের মেয়েকে পর্দা ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা কোন ধরনের? আমি তাদেরকে প্রশ্ন করব, এটা কেন? পর্দা যেহেতু সবার উপরে ফরজ, পর্দা শুধু মার উপর ফরজ এমন না, পর্দা সবার উপর ফরজ, আমার উপরও ফরজ। আমিও কোনো মেয়ের দিকে যদি একবার ভুলে চোখ পড়ে যায়, আমি সেকেন্ডবার আর তাকাবো না। এটা আমাদের মন মানসিকতা হওয়া উচিত। আমরা সবাই চেষ্টা করব পর্দা করার জন্য, যেহেতু পর্দা এটা আল্লাহ পাকের একটি সবচেয়ে বড় বিধান। পর্দা করলে এটা যুব সমাজ আপনার ফাঁসা কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। পর্দা করলে আপনার যদি সমস্ত মেয়ে যদি পর্দা করে, আমার মনে হয় বাংলাদেশে অনেকাংশেই আমি মনে করি যে, যেটা ইফটিজিংয়ের শিকার হয়, যেটা আরও আমি মুখে বলতেছি না, এই সমস্ত এই বিপদ থেকে আমার মনে হয় মা বোনেরা অনেক রক্ষা পাবে। তা আমরা চেষ্টা করব সবাই পর্দা করার জন্য। পর্দা যেহেতু আমাদের করতেই হবে, পর্দা যেহেতু ফরজ, মৃত্যুর পরে আমাদের হিসাব দেওয়া লাগবে, তো আমরা পর্দা করব, সবাই পর্দা করবো। আর মেয়ের মাকে বলতেছি, আপনি আপনার মেয়েকে আগে পর্দা করান। আপনি পর্দা করবেন, আপনার মেয়েকে পর্দা করাবেন না। আপনার মেয়েকে জনসম্মুখে বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় ঘুরে বেড়াবেন, আপনি পর্দা করবেন, মেয়েকে পর্দা করাবেন না। এটা কেমন বলেন? এটা কেমন আচরণ? এটা কি কোনো আচরণের মধ্যে পড়ে? আপনার দায়িত্ব হচ্ছে আপনার মেয়েকেও পর্দার মধ্যে রাখা। আপনার মেয়েকেও পর্দার মধ্যে রাখবেন, আপনিও পর্দার মধ্যে থাকবেন। শুধু আপনি পর্দা করবেন, আপনার মেয়ে পর্দা করবে না, এমন তো হতে পারে না। তাই আমরা সবাই চেষ্টা করব পর্দা নিয়ে যে কথাটি বললাম। গতকালকে একটু বাজারে গিয়েছিলাম, দেখলাম একজন মা সে পর্দা করছে, অথচ মেয়েকে পর্দা করায় নাই। তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি, শুধু নিজে পর্দা করলে হবে না, বয়স্ক মহিলা তারা পর্দা করবেন, সমস্যা নাই, কিন্তু পর্দা আপনার দিকে অনেক ছেলে তাকাবে না, কারণ আপনার মেয়ের দিকে বেশিরভাগ লোক তাকাবে। তাই আমরা চেষ্টা করব মেয়েকে আগে পর্দা করানোর জন্য, তারপরে আমি নিজে পর্দা করব। নিজে পর্দা অবশ্যই করব, সঙ্গে মেয়েকে অবশ্যই পর্দা করানোর জন্য উৎসাহিত করব। ধন্যবাদ সবাইকে।